পরমারাধ্য গুরুদেবের রাতুল চরণে দণ্ডবৎ প্রণাম জানিয়ে মায়াপুর চৈতন্যমঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। প্রথমেই সমস্ত আচার্যগণ, সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত মাতৃমণ্ডলী ও গুরু ভ্রাতাগণের চরণে জানাই দণ্ডবৎ প্রণাম। আগের পর্বে আপনারা শুনেছিলেন পণ্ডিত শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী মহাশয়ের সাথে জগৎগুরু প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর মহাশয়ের কথোপকথন। আজ থাকল তার দ্বিতীয় পর্ব। পণ্ডিত মশাই, মায়া কি? শ্রীল প্রভুপাদ বলছেন, মি অতে অনয়া ইতি মায়া। যাকে মেপে নেওয়া যায় সেটাই মায়া। ভগবান মায়াধীশ, তাকে মাপা যায় না। যেখানে ভগবানকে মেপে নেওয়ার চেষ্টা দেখানো হয় তাহাই মায়া, ভগবান নহে। মা যুক্ত যা অর্থাৎ মায়া। খ্রিস্টিয়ান দ্য অলঞ্জিতে খ্রিস্টীয় ধর্মতত্ত্বে যেমন গড হেড ঈশ্বরতত্ত্ব একটা আলাদা, সাটান মানে শয়তান একটি আলাদা। ভাগবতের কথিত মায়া সেইরূপ নহে। ভাগবত স্কুলের মতে মায়া পূর্ণ পুরুষ ভগবানে কন্ডেম স্টেট অর্থাৎ গরিতভাবে আছেন। মায়া বশযোগ্য, অনুচিত এর প্রতি বিশেষ রূপে দণ্ডবিধান করবার জন্যে। গীতা 7/4/5। ভূমিরা পোহনলা বায়ু খ মনোবুদ্ধিরেব চ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতিরিষ্টদ্ধা অপরেমেয় স্তলাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতান মহাবাহ জয়দং ধার্যতে জগৎ। অর্থাৎ এই অপরা শক্তি মায়া শক্তি। অপরা শক্তি নিরীশ্বর কপিলের চতুর্বিংশতি তত্ত্বে হয়ে, কখনো বৈশেষিক পরমাণু হয়ে, কখনো জৈমিনীর অভ্যুদয়বাদ হয়ে, কখনো গৌতমের ষোড়শ পদার্থ হয়ে, কখনো পতঞ্জলির বিভিত কৈবলাদির হয়ে, বা কখনো ব্রহ্মানুসন্ধানের ছলনা নিয়ে অনাদি বহির্মুখ জীবকুলকে বাহ্য জগতের ক্রিয়ায় মুগ্ধ করেছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং করাচ্ছে। পণ্ডিত, এইরূপ কেন হচ্ছে? শ্রীল প্রভুপাদ, জীবের ফ্রি উইল বা স্বতন্ত্রতা রয়েছে বলে। পণ্ডিত, তাহলে ঈশ্বর সর্বভূতানাং হৃদেশে হর্জুন তিষ্ঠ ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া, গীতার এই বাক্যের সার্থকতা কি? শ্রীল প্রভুপাদ, গীতার এই বাক্য তো ওই কথাই সমর্থন করেন। বিষ্ণুই সর্বজীবের নিয়ন্তা ও ঈশ্বর। জীব সকল যে যে কর্ম করে থাকে ঈশ্বর তদনুরূপ ফলই দান করেন। পূর্ব কর্মানুসারে জীবের প্রবৃত্তি ঈশ্বরের প্রেরণা দ্বারা কার্য করতে থাকে। জীব হেতু কর্তা আর ঈশ্বর প্রযোজক কর্তা। জীব নিজ কর্মের কর্তা হয়ে যে ফলভোগের অধিকারী এবং যে ভাবী কর্মের উপযোগী হচ্ছে, সে সকল ফলভোগে ও কার্যকারণে প্রযোজক কর্তা রূপে ঈশ্বরের কর্তৃত্ব রয়েছে। ঈশ্বর ফলদাতা আর জীব ফল ভোক্তা। পণ্ডিত, জীবের স্বতন্ত্রতা থাকিল কেন? শ্রীল প্রভুপাদ, জীব বিভু চৈতন্য পরমেশ্বরের অনু অংশ। সমুদ্রে যে জল ধর্ম আছে, বিন্দুতেও সেই জল ধর্ম অনু পরিমাণও রয়েছে। বিভু ভগবান পরম স্বতন্ত্র, অনুচিত জীবেও তদনুপাত স্বতন্ত্রতা রয়েছে। পণ্ডিত, জীবের স্বতন্ত্রতার সদ্ব্যবহার বা অসৎ ব্যবহার কি ভগবত প্রেরণীয়? শ্রীল প্রভুপাদ, ভগবত প্রেরণায় হলে তো তদ্দ্বারা ভগবত সেবাই হতো, ভগবত স্মৃতি হতো না। পণ্ডিত,
তাহলে ভগবানের ইচ্ছার উপর সমস্ত নির্ভর করে এ সিদ্ধান্ত কিরূপে হয়? আমি তর্ক করার ইচ্ছায় এ সকল প্রশ্ন করি নাই। আপনি মহাপণ্ডিত ও পরম ভক্ত, তাই আপনাকে জিজ্ঞাসা করি। তিলকের হিন্দি গীতায় তুকারামের একটা অভঙ্গ পড়েছিলাম। তার তাৎপর্য এই: হে ভগবান, আমার কর্মই যদি আমাকে উদ্ধার করল, তাহলে আর তোমার দরকার কি? শ্রীল প্রভুপাদ ভাগবতে এর জবাব দিয়েছেন। তত্ত্ব হনুকম্পাং সুসমীক্ষণাং ভুঞ্জানো এবাত্মকৃত বিপাকম হৃদ্বাগ্ন পুরিফিধাধন্যমস্তে জীবিত য মুক্তি পদে সদায়পাক। ইহ জগৎ হইতে যার ছুটি পাওয়ার যোগ্যতা হয়েছে, তিনি বিচার করেন। পরম মঙ্গলময় ভগবানের উপর যদি দোষগুলি চাপিয়ে দেওয়া যায়, তাহলে সেবাবৃত্তির অভাব হওয়ায় কোনোদিনই মুক্তি লাভ করা যেতে পারে না। কিন্তু চেতনময়ী সেবন্মুখতার সৌভাগ্যে যিনি সমস্ত অসুবিধাকে ভগবানের অনুগ্রহ বা দয়া বিচার করে ভগবানের প্রতি আরও অধিকতর আকৃষ্ট হন, তিনি অনায়াসে মুক্তিপদের অধিকারী। এই শুনে শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী মহাশয় কিছুটা স্তম্ভিত হয়ে থাকলেন। তারপর, পণ্ডিত, অনর্থ শব্দের অর্থ কি? শ্রীল প্রভুপাদ: অনর্থ মানে মাঝখানে অর্থের ব্লকেট বা ব্যবধান করছে যে সেই জিনিসটা। অনর্থ আমাদিগকে তার সেবক সম্প্রদায় করে তুলেছে। পণ্ডিত: অনর্থের উপশান্তি কোন সময় হবে? শ্রীল প্রভুপাদ: যখন আমরা অক্ষজোর সেবা ছেড়ে অধক্ষজ সেবার দিকে মুখ ফেরাব। পণ্ডিত: অক্ষজোর সেবা কি? শ্রীল প্রভুপাদ: যেগুলো আমাদের অক্ষ বা ইন্দ্রিয় দিয়ে মেপে নেওয়া যায়, যেগুলি আমাদের ইন্দ্রিয়ের কাছে ভালো বলে মনে হয়, আমাদের ইন্দ্রিয়ের বিচারে প্রিয় বা কর্তব্য প্রভৃতি বলে বিচারিত হয়, সেগুলি অক্ষজ বস্তু। তামাকের সেবা, গাছের সেবা, পশুর সেবা, তথাকথিত দেশের দশের সেবা, বিদ্বান বুদ্ধিমান বলে পরিচিত হবার আকাঙ্ক্ষা, সাধু বলে জড় প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছা, এ সকল অক্ষজের সেবা। কর্মী, জ্ঞানী, যোগী ও অন্নাভিলাষীগণের যাবতীয় চেষ্টাই হল অক্ষজের সেবা। ইহাই কৃষ্ণ বিমুখতা। তো এই ছিল আজ পর্ব 2-এর সংক্ষিপ্ত কিছু অংশ। চোখ রাখুন মায়াপুর চৈতন্যমঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে, আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে এই সকল পর্বগুলো। কথা দিচ্ছি পরের দিন পর্ব 3 নিয়ে আমি শচীনন্দন আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয়, কৃষ্ণ পাদপদ্মে যেন মতি থাকে, আমাদের যেন গুরুভক্তি অটুট থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দের জয়, জয় আপর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়।